দি আওয়ার অফ গড উইথ পড়ছি, এটি একটি প্রবন্ধ সংকলন। এই সব প্রবন্ধগুলি 1910 থেকে 1940-এর মধ্যে শ্রী অরবিন্দ লিখেছিলেন। যদিও এগুলো প্রকাশিত হয়েছিল শ্রী অরবিন্দের প্রয়াণের পরে। ফলে যার জন্যে এখানে কোন রকম এই প্রবন্ধগুলিতে কোন রকম সংশোধন বা পরিমার্জনের ব্যাপারটা ছিল না। শ্রী অরবিন্দ যেহেতু যতদিন শরীরে ছিলেন ততদিন পর্যন্ত এই প্রবন্ধগুলি প্রকাশিত হয়নি। সেই জন্য অন্যান্য প্রবন্ধের ক্ষেত্রে শ্রী অরবিন্দ যেমন পরিমার্জনা করেন, সেই কাজটি এই প্রবন্ধগুলির ক্ষেত্রে হয়নি। কিন্তু এই প্রবন্ধগুলি আমরা যত পড়ছি এত মূল্যবান, এত সুনির্দিষ্ট ভাবে বক্তব্য বিষয়কে ভেতর দিয়ে শ্রী অরবিন্দ উপস্থাপিত করেছেন এবং এমনভাবে পূর্ণযোগের বিভিন্ন দিক আমাদের কাছে শ্রী অরবিন্দের এই ব্যাখ্যার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের ভীষণ ভালো লাগে আমরা যখন এই বইটি বা এই বিভিন্ন অংশ পড়ি। একই সঙ্গে আমাদের যথেষ্ট সময়ও লাগে এর অন্তর্নিহিত অর্থকে অধিগত করবার জন্য। আমরা যে জায়গাটি পড়ছিলাম, যে অংশটি বা যে বিশেষ প্রবন্ধটি, সেটি হচ্ছে দি এন্টায়ার পারপাস অফ যোগ, যোগ সাধনার সম্পূর্ণ উদ্দেশ্য। কি লক্ষ্যে, কোন লক্ষ্যে আমরা যোগ সাধনার দিকে অগ্রসর হব, সেটি আমরা পড়ছিলাম। তো তার ভেতরে যে অংশে আমরা বর্তমানে রয়েছি সেটি হচ্ছে এই যে সৎ, চিৎ এবং আনন্দ, এই তিনটি একেবারে সত্যিকারের যে ব্যাখ্যা, ঠিক ঠিক সতের ভূমিকা কি, ঠিক ঠিকভাবে চিতের ভূমিকা কি এবং ঠিক ঠিকভাবে আনন্দের ভূমিকা কি, সেইটি শ্রী অরবিন্দ বলছেন। প্রথমে শ্রী অরবিন্দ বলছেন যে সৎ অর্থাৎ সত্তা বা অস্তিত্বের কথা। প্রথমেই তিনি বললেন, আমরা এটি আগের দিন পড়েছি, আজকে এখান থেকে আরেকবার শুরু করছি। প্রথমেই বললেন যে সত্তা যখন সৎ এই বিশেষ বিভঙ্গে প্রকাশিত, তখন তার প্রকাশের অন্তর্নিহিত মূল বিষয়টি হচ্ছে ওয়ান ইন মাল্টিপ্লিসিটি, বহুর মধ্যে এক। বহুর মধ্যে এক আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম, আবার অন্যভাবেও বলা যায়, আমরা যদি সৌরমণ্ডলের কথা ধরি, অর্থাৎ সূর্যকে ঘিরে যে গ্রহরাজি প্রদক্ষিণরত সেই 9টি বা 10টি গ্রহের কথা আমরা যদি ধরি, তাহলে আমরা এভাবে ভাবতে পারি যে যে কোনো একটি গ্রহ আসলে কি না ওয়ান ইন মাল্টিপ্লিসিটি, অর্থাৎ এই 9টি বা 10টি গ্রহের মধ্যে একটি। তারপরে বলছেন one that regards its multiplicity without being lost or confused in it, and multiplicity that knows itself as one without losing the power of the multiple play in the universe. অপূর্ব এই বাক্য গঠন
এবং তার থেকেও সুন্দর ঠিক সুনির্দিষ্টভাবে জায়গাটিকে চিনিয়ে দেওয়া। আমরা যদি ওই সৌরমণ্ডলের অন্তর্ভুক্ত গ্রহরাজি এবং তার মধ্যেকার কোনো একটি বিশেষ গ্রহের কথা ভাবি, তাহলে আমরা বুঝতে পারি being in such is one in multiplicity, অর্থাৎ the planet is such, the planet in such, অর্থাৎ the planet in the group of planets is one in multiplicity. প্রত্যেকটি গ্রহই সমস্ত গ্রহরাজির ভেতরে একটি সুনির্দিষ্ট গ্রহ, কিন্তু সেই রকম সুনির্দিষ্টতায় আরো 8টি বা 9টি গ্রহ ওই গ্রহপুঞ্জের ভেতরে রয়েছে, সূর্যকে ঘিরে যারা প্রদক্ষিণ করে। সুতরাং এই যে একটি গ্রহ, that regards its multiplicity, অর্থাৎ এটি যে অনেক গ্রহের একটি বা গ্রহপুঞ্জ তৈরি হয়েছে যে গ্রহগুলির সাহায্যে, তার মধ্যে এটিও রয়েছে, এইরকম একটা বিষয়কে মেনে নিয়েও আপন অনন্যতাকে অন্য গ্রহের সঙ্গে মিলিয়ে দেয় না, without being lost or confused in it. পৃথিবী অন্যান্য গ্রহগুলির তুলনায় অনন্য, কারণ তার ভেতরে প্রাণ আছে এবং এই প্রাণের বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যা এখনো পর্যন্ত যতদূর আমরা জানি সৌরমণ্ডলের অন্য 8টি বা 9টি গ্রহের মধ্যে নেই। কিন্তু এই পৃথিবী যে সৌরমণ্ডলের গ্রহপুঞ্জের অন্তর্ভুক্ত তাতেও কোনো সন্দেহ নেই, অর্থাৎ it is within the group of planets without losing its spatial character of covering the origin and development of life in it. অর্থাৎ পৃথিবী অন্যান্য গ্রহপুঞ্জের ভেতর একটি হয়েও তার নিজস্ব স্বাতন্ত্র্যকে কখনো ভুলে যায় না। আর এই সকল গ্রহপুঞ্জ তারা সকলেই একটি গ্রহপুঞ্জের অন্তর্ভুক্ত, এমনকি মনে রেখেও পৃথিবীর অনন্যতা, শনির অনন্যতা, বৃহস্পতির অনন্যতা এগুলোকে হারায় না। অর্থাৎ পৃথিবী যে প্রাণ সৃষ্টি এবং প্রাণের বিকাশের কারণে অনন্য, শনি যে তার চারদিকে ওই একটি জ্যোতির বলয়ের কারণে অনন্য, এবং বৃহস্পতি বৃহত্তর গ্রহ হিসেবে অনন্য, এই বৈশিষ্ট্যগুলো ধরে রেখেও সৌরমণ্ডল তৈরি হতে তাদের কোথাও আটকায় না। সুতরাং এই যে পারস্পরিকতা, এক এবং বহু, এইটি হচ্ছে বিং ইন সাচ, অর্থাৎ সাচ যা চিরস্থায়ী অস্তিত্ব, তিনিই আছেন। ভগবান নিজেকে চিরস্থায়ী অস্তিত্ব রূপেই পরিপ্রকাশিত করেছেন, কিন্তু তার মধ্যে সত্তাকে আমরা যখন বুঝে নিই তখন বুঝতে পারি যে সত্তা একদিকে অনন্য, কিন্তু অনন্যতা থাকলেও সেটি তার সকলে মিলে যে একটা অনবচ্ছিন্ন অস্তিত্ব, তাকে যেমন খণ্ডিত করে না, তেমনি তার মধ্যে আপন বিশিষ্টতাকেও ছেড়ে দিতে হয় না।
কাজেই এই বাক্যটি এত চমৎকার, এর ভেতর দিয়ে এত নিখুঁত ভাবে এই এক এবং বহুর সম্পর্কের ব্যঞ্জনাটি আবিষ্কৃত হয়েছে যে অন্য কোনো এতাবৎ কাল পর্যন্ত আর যত এ বিষয়ে ব্যাখ্যা আমরা পেয়েছি তার থেকে এটিকে অসাধারণ বলে মনে হয়। Under the conditions of mind, life and body, ahankar is born. The subjective or objective forms of consciousness is falsely taken for self-existent beings. The body for an independent reality and the ego for an independent personality. The one loses itself in its multiplicity, and when it recovers the unity, finds it difficult, owing to the nature of mind, to preserve its plain multiplicity. বলছেন এই রকম পরিস্থিতিতে, কিসের এই রকম পরিস্থিতি বা এই শর্তগুলো কিসের? মন, প্রাণ এবং দেহে, অর্থাৎ আমাদের গঠনগত উপাদানের যে তিনটি বিষয় আমাদের কাছে সব থেকে পরিষ্কার, সেই মন, প্রাণ এবং দেহের যে সত্তাদি, অর্থাৎ এগুলি যে এক্সিস্ট করছে যে শর্ত মেনে, তার ভেতরে বা সেই শর্তগুলো ঠিক ঠিক মানতে গিয়ে অহংকারের জন্ম হচ্ছে। অহংকার অর্থাৎ এটি হচ্ছে আমরা যাকে বলি ইগো সেন্স। ইগো সেন্স অর্থাৎ একটি সীমায়িত সুনির্দিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে এগুলি যুক্ত। যেমন কি বললেন, অহংকারকে ব্যাখ্যা করছেন শ্রী অরবিন্দ, সাবজেক্টিভ ও অবজেক্টিভ ফর্ম অফ কনসিয়াসনেস, অর্থাৎ এটি আসলে কোনো একটি বিষয়ে আত্মগত অথবা বাহ্যিক, সাবজেক্টিভ ও অবজেক্টিভ, আত্মগত অথবা বাহ্যিক চেতনার প্রকাশ। আমি যখন আমার কথা ভাবি, আমার নিজের সম্পর্কে ভাবনার প্রাথমিক অবলম্বন কোনটি? না, দ্য ফর্ম, আমার যে চেহারা, যে বিশিষ্টতা নিয়ে আমি একটি শরীরী অস্তিত্বের অধিকারী, সেই বিশিষ্ট শারীর অস্তিত্ব, এইটি হচ্ছে আমি আমার সম্পর্কে ধারণা করতে গেলে প্রথম যা আমার চেতনায় আসে। সুতরাং এটি হচ্ছে সামথিং দ্যাট ইজ আদার দ্যান দ্য ওয়ান হু ইজ বিকামিং কনসিয়াস। I am becoming conscious of myself. So myself is different from the consciousness which is getting aware of it. যে চেতনা আমি এই সত্তাটি সম্পর্কে জানছে, সেই চেতনাকে সেই সত্তা থেকে স্বতন্ত্র হতে হবে, তবেই সে জানতে পারবে। সাধারণভাবে এইটি হচ্ছে আমাদের অবহিতি, অ্যাওয়ারনেস, পারসেপশন, তার প্রাথমিক ব্যাপার। এটিকে আমরা বলতে পারি অবজেক্টিভ। যেরকম আমার শরীর, সেরকম আমার প্রাণ, সেরকম আমার মন, এই তিনটি সম্পর্কে আমি অবহিত হচ্ছি। যখনই অবহিত হচ্ছে এই তিনটি, আমার যে চেতনা এর সঙ্গে এর সম্পর্কে অবহিত হচ্ছে তার থেকে আলাদা। আবার আসলে আমি কি চাইছি,
আমার বিষয়ে অবহিত হতে। সুতরাং এই যে যা কিছু আমি দেখতে পাচ্ছি, দেহ, প্রাণ, মন, যেগুলোকে আমি আমার ফর্ম বলে ভাবছি, আসলে তার ভেতরে এমন একটা কিছু আছে যেটার সঙ্গে আমার পার্থক্য নেই। সুতরাং যে কোনো বিষয়ে যার সম্পর্কে আমি অবহিত হই, তার দুটো দিক। একটা দিক স্বাতন্ত্র, যার উপরে ভিত্তি করে তার সম্পর্কে আমি জানছি। দ্বিতীয় দিক আত্মিক দিক, অর্থাৎ সেই অভিন্নতা যা আমাকে জ্ঞাতব্য বিষয় সম্পর্কে সচেতন করে তুলছে, সচেতন করার প্রবণতা জাগাচ্ছে। এইবারে এটি হচ্ছে মূল তত্ত্ব। এইবারে শ্রী অরবিন্দ বোঝাচ্ছেন যেভাবে, যে সাবজেক্টিভ ও অবজেক্টিভ ফর্ম অফ কনসিয়াসনেস is falsely taken for self-existent being। আমি বলতে হয় সেই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, সাবজেক্টিভ কনসিয়াসনেস, যা ভেতরে ভেতরে একটা অভিন্নতায় জুড়ে দেয়, একই সঙ্গে সেটি অবজেক্টিভ কনসিয়াসনেস, যা আমাকে স্বতন্ত্র সেলফ এক্সিস্টেন্ট বিইং হিসেবে আমাকে চিনিয়ে দেয়। সুতরাং এইটি হচ্ছে এক রকমের চেতনা, ফর্ম অফ কনসিয়াসনেস is falsely taken for self-existent being। falsely, আসলে কিন্তু আমাদের ভেতরে সত্যিকারের সেলফ এক্সিস্টেন্ট বিইং কিছু নেই। The being that exists does so, or it remains existent, because this is a false notion. The very matter of existence is a false notion of what self-existent being, অর্থাৎ আত্ম অস্তিত্ব রক্ষাকারী সত্তার সঙ্গে, আত্ম অস্তিত্ব রক্ষাকারী সত্তার সঙ্গে কি হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট রিয়ালিটি অ্যান্ড ইগো ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি, অর্থাৎ স্বতন্ত্র একটি বাস্তবতা এবং অহংকার। কিসের জন্য? ফর ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি, স্বতন্ত্র ব্যক্তিত্বের জন্য। The one uses itself in us, in its multiplicity। ওই যদি ওয়ান, এক, আমাদের ভেতরে যেন সে নিজেকে হারিয়ে ফেলে, বহুর মধ্যে সে হারিয়ে ফেলে, এবং তারপরে যখন সে চেষ্টা করলো আবার, হয়তো 1 বছর পরে কি 6 মাস পরে, কিসের চেষ্টা করলো? রিকভারি অফ ইটস ইউনিটি, অর্থাৎ আবার ওই বহুত্বের একটি অংশ এই হিসেবে নিজেকে আবিষ্কার করবার একটা ব্যাপার এলো। ফলে তখন কি হলো? and when it recovers its unity, যখন সত্যি সত্যি সেই একত্বকে আবিষ্কার করা গেল, তখন বোঝা গেল যেটা খুব দুরূহ। কারণ মনের প্রকৃতি যে কি করছে, সবসময় বহু লীলাকে ধরে রাখতে চেষ্টা করছে। অতএব যখন আমরা এই পৃথিবীতে সম্পূর্ণরূপে যুক্ত থাকি, when we are absorbed in the play of multiplicity, when we are absorbed in the world, এই জগতে আমরা যখন একেবারে যেন শোষিত হয়ে গেছি,
We miss God in himself. আমরা ভগবানকে তার নিজের মধ্যে আর খুঁজে পাই না। যখন আমরা ভগবানকে খুঁজি বাইরের জগতে, তখন সেখানেও তাকে খুঁজে পাই না। When we are absorbed in the world, we miss God in himself. আমরা যদি নিরন্তর পার্থিবতার সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমাদের কি বলা হয় যে ভগবান তো নিজের মধ্যেই রয়েছেন, তুমি তাকে তো পাত্তাই দিলেন, তাকে দর্শকের ভেতরেই আনবে, সুতরাং তোমাকে এই বাইরে আসতে হবে। অতএব যখন আমরা এই পৃথিবীর সঙ্গে ওতপ্রোতভাবে নিজেদের যুক্ত করে ফেলি, তখন আমরা আর ভগবানকে খুঁজে পাই না। তখন আর আমরা ভগবানকে খুঁজে পাই না। ভগবান যে তার নিজের ভেতরেই রয়েছেন এবং তিনি নিজেই যে এই পৃথিবী, এই বিষয়টা আমাদের আর আসে না। ফলে আমরা ভগবানকে খুঁজতে আরম্ভ করি, এবং যখন আমরা ভগবানকে খুঁজতে আরম্ভ করি, আমরা তাকে এই পৃথিবীতে হারিয়ে ফেলি। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে টু ব্রেক ডাউন এন্ড ডিসলভ দি মাল্টিপল ইগো। এই যে নানাবিধ মনের ভেতরকার অহংবোধ, এটিকে আমরা যতক্ষণ না ভেঙে ফেলতে পারছি, মেন্টাল ইগো, মানসিক অহংকে যতক্ষণ না আমরা ভেঙে ফেলতে পারছি, এবং যতক্ষণ না আমরা আমাদের দিব্য ঐক্যের অভিমুখী হচ্ছি, without losing our power of individual and multiple existence in the universe, একক এবং বহুত্বের এই যে জগতের উপরে অস্তিত্ব, সে সমস্ত অক্ষুণ্ণ রেখেও আমরা মিশতে পারব। তারপর বলছেন our business, আমাদের কাজটা কি? is to break down and dissolve the mental ego, মানসিক অহংকে ভেঙে ফেলা, গলিয়ে দেওয়া, এবং আমাদের সত্যিকারের দিব্য ঐক্যের দিকে নিজেদের এগিয়ে নিয়ে চলা, without losing our power of individual and multiple existence in the universe. ব্যক্তি এবং সামূহিক উভয় দিক থেকেই আমরা যে এই পার্থিবতার ভেতরে রয়েছি, সেইটি হচ্ছে আমাদের মূল বিষয়। মনের ইগোকে, অহংকে ডিসলভ করে দিয়ে আমাদের দিব্য স্বরূপে প্রত্যাবর্তন করা। আবার খেয়াল রাখা, without losing our power of individual and multiple existence in the universe, আমাদের ভেতরে যে ব্যক্তি এবং বহু রূপে পরিপ্রকাশিত হবার পারঙ্গমতা রয়েছে, সেইটিকে নিয়ে তো হলো বিইং ইন সাচ। এরপরে আমরা পড়েছি কনসিয়াসনেস ইন চিট, অর্থাৎ চিট চেতন স্বরূপ, তার চেতন স্বরূপতার ভেতরে কনসিয়াসনেস, আমাদের চেতনা কিরকম সেটি? luminous, free, illimitable and effective. চিত, এটি হচ্ছে সৎ চিত আনন্দ। এবারে সৎ, এভার এক্সিস্টেন্ট চিত, কনসিয়াস, অর্থাৎ কনসিয়াসনেস, চেতনা। সেই চেতনা কোথায় রয়েছে? না আমার অস্তিত্বের ভেতরে, বিইং এর ভেতরে। তো বিইং ইন সৎ, কনসিয়াসনেস ইন চিত। কিরকম এই কনসিয়াসনেস, কিরকম এই চেতনা? বললেন 5টি বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য। প্রথমত সন্দীপ্ত, উজ্জ্বল। দ্বিতীয়ত মুক্ত। তৃতীয়ত ইনলিমিটেবল, অর্থাৎ অসীম।
কোন রকম বাঁধন নেই, সীমা নেই, বেড়া দেওয়া নেই, অ্যান্ড ইফেক্টিভ এবং কার্যকরী। তাহলে উজ্জ্বল, মুক্ত, অসীম এবং কার্যকরী। That which it is aware of as chit, it fulfills infallibly the tapa, kriya shakti, for jnana shakti is the only stable and comprehensive. এখানে বলছেন চিত, তিনি চেতন স্বরূপ। তার ভেতরকার মূলগত বৈশিষ্ট্য কি? তার ভেতরকার মূলগত বৈশিষ্ট্য হচ্ছে এর প্রকৃতি উজ্জ্বল, মুক্ত, একেবারে সীমাহীন ও কার্যকরী। দেখুন, যখনই আমরা বলি উজ্জ্বল, তখনই আমাদের বেশ একটা বড় সড়ো কিছু মনে হয়, বিরাট কিছু। এবং এই যে উজ্জ্বল বা বিরাট কিছু, এইটি আমাদের ভেতরে যেন একটা কমপ্লেসেন্সি এনে দেয়, একটা আত্মসন্তুষ্টি এনে দেয়। সেই জন্য বললেন শুধু লুমিনাস নয়, এর মধ্যে একটা মুক্ত অবাধ ব্যাপার আছে, একটা ইনলিমিটেবল সীমাহীন ব্যাপার আছে। কিন্তু এসব আছে বলে যে ইনএফেক্টিভ তা নয়, এসবের পরেও হচ্ছে ইফেক্টিভ, অর্থাৎ কার্যকরী। কার্যকরী কিভাবে? না, দ্যাট which is aware of us চিত, মানে জ্ঞান শক্তি, it fulfills infallibly as tapa, ক্রিয়া শক্তি। কেন না, জ্ঞান শক্তি হচ্ছেন একমাত্র স্থিত এবং সম্পূর্ণরূপে বোধের একটা ব্যাপার, কম্প্রিহেন্সিভ। ক্রিয়া শক্তি only the motional and intensive form of a self-luminous conscious being. এরপরে বললেন ক্রিয়া শক্তি একমাত্র মোশনাল এন্ড ইন্টেন্সিভ ফর্ম। ক্রিয়া শক্তি শক্তির একমাত্র প্রকার, যা সতত সঞ্চরমান এবং ইন্টেন্সিভ, ভীষণ রকম ভাবে ক্রিয়া শক্তি হচ্ছে ভীষণ রকম ভাবে ইন্টেন্স, প্রবল, of one self-luminous conscious being, অর্থাৎ একমাত্র আত্মসন্দীপ্ত চেতন সত্তা। তারপরে বলছেন it fulfills infallibly as tapa, অর্থাৎ ক্রিয়া শক্তির সকল সত্য এটি পূর্ণ করে। আর কি করে ক্রিয়া শক্তি? কেন? জ্ঞান শক্তি is only the stable and comprehensive ক্রিয়া শক্তি। জ্ঞান শক্তি হচ্ছে আসলে ক্রিয়া শক্তি, কিন্তু যখন তা স্থায়ী এবং পরিপূর্ণরূপে বোঝা যাচ্ছে কি কাজ হচ্ছে, তখনই সেটি হচ্ছে ক্রিয়া শক্তি। তো এইখানে শ্রী অরবিন্দ চিত বা কনসিয়াসনেসের নানান দিক বলছেন। তারপর বলছেন ভগবানের যে চেতন শক্তি, চিত শক্তি, তার সৎ
অর্থাৎ যিনি চিরস্থায়ী, তাহার ভেতরকার এই যে চিৎ শক্তি, তার পুরুষের যে চিৎ শক্তি, সেটি আসলে কি না, সেটি একটি পাওয়ার, একটি শক্তি। কার না? দ্য কনসিয়াস ফোর্স অফ গড। কিন্তু নিম্নতর চেতন জগতে, যেখানে মন, প্রাণ এবং দেহের আধিপত্য, সেখানে লিউমিনাসনেস অর্থাৎ ঔজ্জ্বল্য মানেটা কি না, under the conditions of mind, life and body, the luminousness becomes divided and broken up into uneven rays. অর্থাৎ এটি যেন ভেঙে যায়, বিখণ্ডিত হয়ে যায়, এবং তার ভেতর থেকে, ওই যে সন্দীপ্ত যেহেতু, তার ভেতর থেকে দু রকমের জ্যোতি নির্গত হতে শুরু করে। জ্যোতি মানে এখানে কি? কনসিয়াসনেস, অর্থাৎ চেতনার প্রবাহ। কিন্তু নিম্নতর যে জগৎ, সেখানে লোয়ার হেমিস্ফিয়ার, আমরা যাকে বলেছি অপরার্ধ, সেই লোয়ার হেমিস্ফিয়ারে, যেখানে শর্ত হচ্ছে কাদের? মন, প্রাণ এবং দেহ, সেখানে এই যে লুমিনাসনেস, ঔজ্জ্বল্য, সেটি যেন ভাগ হয়ে যায়, ভেঙে যায়, শাস্ত্রীয় কিরণে ভেঙে যায়। The freedom stammered by egoism and unequal forms, the effectiveness veiled by the uneven play of forces, অর্থাৎ অসমান সমস্ত শক্তির প্রয়োগ সেখানে। তারপর শ্রী অরবিন্দ বলছেন যে আমরা অতএব চেতনার নানান স্তর, অচেতনা বা ফলস কনসিয়াসনেস, তার অচেতনা এবং ফলস কনসিয়াসনেস, সেটি কিরকম? নলেজ অফ ইগনোরেন্স অ্যান্ড ফলস নলেজ, knowledge of ignorance and false knowledge, আর কি? effective force and inertia and ineffective force, অর্থাৎ এমন একটি শক্তি যা ক্রিয়াশীল থেকেও ক্রিয়াহীন, ইনার্শিয়া, জাড্যের কারণে। আর বিজনেস, এবার আমাদের কাজ কি? By recounting our divided and unequal individual force of action, renouncing our divided and equal individual force, এই যে ব্যক্তি যারা এই সমূহের মধ্যে এসে পড়ছেন, তাদের renouncing their divided and unequal individual force, তাদের একেবারে আলাদা আলাদা মহাবৈশ্বিক শক্তি হিসেবে না ভেবে আনডিভাইডেড ইউনিভার্সাল চিৎ শক্তি or Kali, to replace our egoistic activities by the play in our body of the universal Kali, and thus exchange blindness and ignorance for knowledge and ineffective human strength for the divine effective form. এখানেও খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। বলছেন অতএব আমাদের এই যে চেতনার বিভিন্ন স্তরে, অচেতনা, নিশ্চেতনার মধ্যেও আমরা থাকি, মনে রাখতে হবে যে এদের ভেতরেও ফোর্স অ্যান্ড ইনার্শিয়া অ্যান্ড ইনএফেক্টিভ ফোর্স শক্তি কাজ করছে। কিরকম? force and inertia
and ineffective force. শক্তি অথবা জাড্য এবং শক্তি বটে কিন্তু যা ইনইফেক্টিভ অর্থাৎ কার্যকরী হয় না, ক্রিয়াশীল হয় না। আনডিভাইডেড ইউনিভার্সাল চিৎ শক্তি অর কালী। যখন আমরা চিৎ শক্তির কথা বলি তখন আমাদের এক এক সময় মনে হয় আনডিভাইডেড, অর্থাৎ যেন আলাদা কিছু নেই, ভগ্নাংশের কিছু নেই। Undivided universal Chit Shakti of Kali to represent our egoistic achievements. আমরা ইচ্ছে করলে, শ্রী অরবিন্দ এখানে বলছেন যে অনেক সময় চিৎ শক্তি বা কালী টু রিপ্লেস আর ইগোইস্টিক অ্যাক্টিভিটিস, আমাদের ভেতরকার যে অহংকারিত ক্রিয়া তার থেকে আলাদা করে দেওয়া হলো। Undivided universal Chit Shakti of Kali to represent our egoistic achievements. অর্থাৎ আমাদের এই যে ইগোইস্টিক অ্যাক্টিভিটি, অহংকারিত কাজকর্ম, সেটি নিয়ন্ত্রিত হবে আর একটু ভালোভাবে। এরপরে বলছেন, এই পর্যন্ত আমরা পড়েছি 27 পাতা। এরপরে বলছেন আনন্দ। আনন্দ কিরকম? শুদ্ধ, অবিমিশ্র, এক, কিন্তু নানা রূপে। আমরা যদি মন, প্রাণ এবং দেহের কথা ভাবি তাহলে, এবং সেইভাবে যদি আনন্দের কথাও ভাবি, তাহলে বলছেন under the conditions of mind, life and body it becomes divided, limited, confusal and uneven distribution, or ananda subject to the duality of positive and negative movements. অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে সেখানে বলছেন যে ইউনিভার্সাল কালী তার সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে। কি এক্সচেঞ্জ হবে? বিজনেস অ্যান্ড ইগনোরেন্স অফ নলেজ অ্যান্ড ইনএফেক্টিভ হিউম্যান স্ট্রেংথ। এইটি ফর দ্য ডিভাইন ইফেক্টিভ ফোর্স। এবারে যে জায়গাটিতে শ্রী অরবিন্দ আসছেন সেটি আনন্দ। ডিলাইট ইন আনন্দ ইজ দ্য পিওর, আনমিক্সড, ওয়ান অ্যান্ড ইয়েট মাল্টিটিউডিনাস। শুদ্ধ, অবিমিশ্র, এক, যদিও তার মধ্যেও মাল্টিটিউডিনাস, নানান রকম কাজ। আমরা যদি মন, প্রাণ, দেহের কথা ভাবি তখনই বিচ্ছিন্নতা চলে আসে, সীমাবদ্ধতা, কনফিউজড, অর্থাৎ কি হবে ঠিক ঠিক বোধ করতে না পারা, and misleading and owing to shocks of unequal forces. অনেক বেশি লোক দিয়ে কাজ করানো, সেটাও মুশকিল। বলছেন ডিলাইট ইন আনন্দ ইজ পিওর, আনমিক্সড, ওয়ান অ্যান্ড ইয়েট মাল্টিটিউডিনাস। আনন্দের ভেতরকার যে ডিলাইট, যে সুখ, সেটি কিরকম? শুদ্ধ, অবিমিশ্র, এক তবু বহু। যখন আমরা মন, প্রাণ, দেহের কথা ভাবি তখন এটি আলাদা হয়ে যায়, ডিভাইডেড, লিমিটেড and confused. বলছেন our business is to dissolve these dualities by breaking down their cause
and plunge obstacles into the ocean of divine bliss, one multitudinous, evenly distributed, which takes delight from all things and records painfully from none. এখানে বলছেন যে আমাদের কাজটি কি এখানে? Renouncing our divided and unequal individual force, আমাদের যে ভাগ হয়ে যাওয়া এবং অসমান মহাবৈশ্বিক শক্তি, ভাগ হয়ে যাওয়া এবং অসমান যে মহাবৈশ্বিক শক্তি, সেইটি ইফেক্টিভ ফোর্স অ্যান্ড ইন্টেরিয়র ইনার্শিয়া, সেটি হচ্ছে ক্রিয়াশীল শক্তি এবং একেবারে স্থিতিশীলতা। তারপরে আমরা এসেছি আনন্দে। আনন্দ হচ্ছে শুদ্ধ, আনডিভাইডেড, কোনো বিভাজন নেই, এক অথচ বহু। এই সত্যের মধ্যে বা মন প্রাণ দেহের যে সত্য, তার ভেতর দিয়ে যেতে গিয়ে it becomes divided, limited and confused, এবং misdirected and owing to shocks of unequal forces, যেন ঠিকমতো তাকে দিক নির্দেশ করা হয়নি, এবং তার উপরে যে শক্তিরাজি ক্রিয়াশীল তা হচ্ছে আনইকুয়াল। সেই জন্যই এর ভেতরেও ওই রকম একটা ব্যাপার চলছে। আমাদের ভাবনা কি না, এই সমস্ত দ্বিত্বকে by breaking down their cause and plunge ourselves into the ocean of divine bliss, এইভাবে তাকে কি করতে হবে আমাদের কাছে? টু ডিসলভ থ্রি ডুয়ালিটিজ, তিনটি যে দ্বিত্ব, সেটি যাতে আর এরকম না কাজ করতে পারে সেই কথাটি নিশ্চিত করা। Our business is to dissolve these dualities by breaking down their cause and pause ourselves into the ocean of divine bliss. তারপর বলছেন ইন ব্রিফ, খুব অল্প কথায় বলতে গেলে কি করতে হবে না, আমাদের রিপ্লেস করতে হবে, একটাকে সরিয়ে সে জায়গায় অন্য কিছু একটা রাখতে হবে। কি রাখবো? ডুয়ালিটিজ বাই ইউনিটি, বহুর মধ্যে এক, ব্লিস ওয়ান, মাল্টিটিউডিনাস, evenly distributed. বলছেন what takes from all things and recoils painfully from none. তারপরে শ্রী অরবিন্দ বলছেন ছোট করে বলতে গেলে আমাদের দ্বিত্বকে সরাতে হবে, রিপ্লেস ডুয়ালিটি। কি দিয়ে? খুব স্বাভাবিক, বাই ইউনিটি। ইগোইজমকে সরাতে হবে ডিভাইন কনসিয়াসনেস, দিব্য চেতনার প্রকাশের মধ্যে বিষয়টি সামনে আসার ফলে। অজ্ঞানতাকে রূপান্তরিত করতে হবে দিব্য জ্ঞানে, ভাবনাকে পরিচালিত করতে হবে দিব্য জ্ঞানে। এখানে বলা হচ্ছে দিস ইজ কল্ড ইন দি ল্যাঙ্গুয়েজ অফ ক্রাইস্ট ব্রিংিং ডাউন the kingdom of heaven on earth, অথবা এই আধুনিক যে ভাষা সমূহ তাতে realizing and effectuating God in the world যেন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো তাহলে এই তিনটি বিষয়,
সচ্চিত এবং আনন্দ, এই তিনটি বিষয় আমরা এখান থেকে খুব পরিষ্কারভাবে শ্রী অরবিন্দের কাছ থেকে জানতে পারছি। বিইং ইন সৎ, কনসিয়াসনেস ইন চিত এবং ডিলাইট ইন আনন্দ। আনন্দের মধ্যে যে ডিলাইট আছে, যে আনন্দই এইটি নিয়ে যে খুব গভীরতায় পৌঁছতে পারে, সেই ডিলাইট ইন আনন্দ ইজ পিওর আনমিক্সড ওয়ান, শুদ্ধ, কোনো কিছুর সঙ্গে না মেশানো, এক, যদিও মাল্টিটিউডিনাস, অর্থাৎ ডিলাইট ইন আনন্দ ইজ পিওর আনমিক্সড ওয়ান অ্যান্ড ইয়েট মাল্টিটিউডিনাস। এই অবস্থাতে বলছেন, under the condition, the mind, the body becomes divided. সংক্ষেপে বলতে গেলে আমাদের কি করতে হবে? We have to replace dualities by unity, egoism by divine consciousness, ignorance by divine wisdom, thought by divine knowledge, weakness, trouble, and effort by self-contented divine force, pain and false pleasure by divine bliss. This is called the language of Christ bringing down the kingdom of heaven on earth. অর্থাৎ এইটি হচ্ছে যেন স্বর্গকে এই পৃথিবীর মাটিতে নামিয়ে আনা। যখন আমরা এই পৃথিবীর ওপরে হিউম্যানিটি, মানব সভ্যতার কথা দেখি এবং প্রাণের যে রূপ, সেইটি মানুষের আস্পৃহার সঙ্গে মিলিয়ে রাখবার চেষ্টা করি, তাহলে অন্যান্য যে কোনো রূপ জীবনে either do not need it or are ordinarily incapable of it unless they change into humanity. অর্থাৎ হারমোনিটা কি? হারমোনি হচ্ছে পৃথিবীর ওপরে the form of life, প্রাণের বা জীবনের একটি রূপ, একটি প্রতীক, সেটি আমরা দেখছি, the form of life chosen for the human aspiration, অর্থাৎ মানুষই অভিপ্সার কত এবং human aspiration, divine accomplishment, এই দুটিকে মাথায় রেখে all other forms of life either do not need it or are ordinarily incapable of it unless they change into humanity. তারপর বলছেন মানব সমাজ কি রকম? এটি যেন একটি মনোজাগতিক অস্তিত্ব, মেন্টাল এক্সিস্টেন্স। এটি যেন একটি মনোজাগতিক অস্তিত্ব। কোথায়? ইন আ লিভিং বডি, একটি জীবন্ত শরীরের ভেতরে যেন একটা মনোজাগতিক অস্তিত্ব। ভিত্তিতে কি রয়েছে? জড়। Its center and instrument, mind and its medium life. এই হচ্ছে condition of average or natural humanity. মানব সভ্যতার এইটি হচ্ছে সকলই। প্রথমত হিউম্যানিটি বা মানব সভ্যতা কি? মানুষই অস্তিত্ব। কোথায় রয়েছে এটি? জীবন্ত শরীরের ভেতরে।
সুতরাং জড়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রাণের, প্রাণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মন চেতনা, লিভিং বডি। এর যে মূলগত ভিত্তি এবং এই যে কেন্দ্র এবং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কার্যকরী উপায় মন, এবং তার যে প্রাণ, এইগুলো হচ্ছে কন্ডিশনস অফ অ্যাভারেজ ন্যাচারাল হিউম্যানিটি। স্বাভাবিক যে মানুষ, তার হচ্ছে এই কন্ডিশন, এই শর্ত। প্রত্যেকটি মানুষই সত্তার মধ্যে লুকিয়ে রয়েছে, অব্যক্ত হিসেবে রয়েছে চারটি অতি উচ্চ তত্ত্ব, যাদের বলা হয়েছে মহৎ। এই চারটি তত্ত্ব কি কি? পিওর আইডিয়ালিটি ইন বিজ্ঞান, অর্থাৎ আদর্শ কোথায়? বিজ্ঞানের ভেতরে। এটি কিন্তু ব্যাধিটি বা সোর্স অফ ব্যাধিটি, যেখান থেকে এই যে বিরাট পরিবর্তনশীলতা এবং সৃষ্টি এসেছে, তার সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই সেই জায়গার সঙ্গে। The bank upon which mental, vital and bodily action draw and turn its large and infinite wealth into small coin of the lower existence. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভাইটাল এন্ড বডিলি অ্যাকশন, যা শক্তি ওই একই জায়গা থেকে নেয়। বিজ্ঞান হচ্ছেন কি না সম্পর্ক, সেতু বিটুইন দ্য ডিভাইন রে, ডিভাইন স্টেট অ্যান্ড দি হিউম্যান অ্যানিমাল। একদিকে মানুষই পশু, আরেকদিকে দিব্যত্ব, এর মাঝখানে একটা যোজক। আজকে আমরা এখানেই শেষ করছি। এর পরের দিন পরব্রহ্ম, মুক্তি অ্যান্ড হিউম্যান থট সিস্টেমস, এবং তার আগে লাস্ট প্যারাগ্রাফ দুটি বাকি রইল, সে দুটি শেষ করব। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে, করতে পারেন। আচ্ছা, আজকে অনুষ্ঠানের শুরুতেই যেহেতু সুতীর্থ উপস্থিত ছিল না, তাই উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়নি। নাও দ্যাট সুতীর্থ হ্যাজ জয়েন্ড, আমি অনুরোধ করছি সুতীর্থকে গান পরিবেশন করতে। সমাপ্তি সঙ্গীত হিসেবে আমরা এটি শুনবো। হ্যাঁ গৌতম দা, পাল আমাদের সঙ্গীত। ডাকিলে যদি দিও না যেতে, ঘিরিয়া মোরে দাঁড়াও, তোমারই ভালোবাসার মতো, তোমারই ভালোবাসা। ডাকিলে যদি দিও না যেতে, ভাঙিয়া মম অতল কালো, আনিলে যদি অসীমালো, তবে সে সুরে মম কণ্ঠে তব দীপন বাণী জাগাও। জীবন তব চরণে বাঁধি, করো গো চির চলার সাথী, তরুণী মম আপন হাতে, আপন পানে ভাষা। ডাকিলে যদি দিও না যেতে, আ আ
নিশি আমার সাথে রহ কমিশি প্রাণের প্রতি কাঁপনে মম তোমারি বেনো বাজাও সারথি এসো তোমারি রথে চালাও মোরে তোমারি সাথে আমারও মাঝে সকল কাজে স্মরণ শিখা জ্বালাও ডাকিলে যদি দিও না যেতে ঘিরিয়া মোরে দাঁড়া নমস্কার। এটা এটা কোনের গান, এটা খুব সুন্দর। কার লেখা বা ভীষণ সুন্দর হয়েছে গানটা, দারুণ, খুব ভালো লাগলো। এটা কোন কোন এটা শাহানাদির লেখা গান, এটা শাহানাদির লেখা গান। শ্রী অরবিন্দ এই গানটির অনুবাদও করে দিয়েছিলেন ইংলিশে। আচ্ছা আচ্ছা, শাহানাদের লেখা। সুরটা কে দিয়েছে? সুরটা আমি ঠিক বলতে পারবো না, আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, অনুবাদটা শ্রী অরবিন্দ করেছেন? ইংলিশে অনুবাদটা শ্রী অরবিন্দ করেছেন। ও আচ্ছা, স্টার্টিংটা হচ্ছে ডাকিলে যদি দিও না যেতে ঘিরিয়া মরে দাঁড়াও। বাহ, খুব সুন্দর, ধন্যবাদ, মন ভরে গেল তো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।